কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এক হৃদয়বিদারক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি 680 খ্রিস্টাব্দে 61 হিজরিতে ইরাকের কারবালা প্রান্তরে সংঘটিত হয়েছিল। এই ঘটনায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাহ এবং তার পরিবার সহচররা শহীদ হন। আগুন কারবালার প্রেক্ষাপট। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াফাতের পর খিলাফতের ধারাবাহিকতায় প্রথম 4 জন খলিফার আবু বকর, উমর, উসমান ও আলী পর উমাইয়া বংশীয় ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ক্ষমতায় আসে। ইয়াজিদ নিজেকে খলিফা ঘোষণা করে এবং মুসলিম উম্মাহর কাছ থেকে বায়াত আনুগত্য দাবি করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, যিনি ছিলেন নবীজির দৌহিত্র ও আলী রাদিয়াল্লাহু আনহু এর পুত্র, তিনি ইয়াজিদের চরিত্র ও নেতৃত্বকে ইসলাম বিরোধী মনে করেন এবং তার বায়াত করতে অস্বীকৃতি জানান। রেলওয়ে ট্র্যাক কুফাবাসীদের চিঠি ও হুসাইন রাহ এর যাত্রা। কুফাবাসীরা ইমাম হুসাইনকে চিঠি পাঠিয়ে অনুরোধ করে যেন তিনি কুফায় আসেন এবং তাদের নেতৃত্ব দেন। ইমাম হুসাইন পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু কুফায় পৌঁছার আগে ইয়াজিদের গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমামের আগমন ঠেকাতে সেনাবাহিনী পাঠায় এবং তাদেরকে কারবালা নামক এক প্রান্তরে অবরুদ্ধ করে রাখে। আড়াআড়ি রাখা তলোয়ার কারবালার যুদ্ধ। তারিখ 10ই মহররম 61 হিজরি 10ই অক্টোবর 680 খ্রি। ইমাম হুসাইন এর সঙ্গী ছিলেন প্রায় 72 জন, যাদের মধ্যে ছিলেন তার পরিবার, শিশু ও সাহাবীরা। ইয়াজিদের সেনাবাহিনীর সংখ্যা ছিল 1000-এরও বেশি। তাদের পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং 3 দিন পানির অভাবে তারা তৃষ্ণার্ত অবস্থায় ছিলেন। শেষ পর্যন্ত মহরমের 10 তারিখে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। একে একে ইমাম হোসেইনের ভাই, সন্তান, ভাতিজা ও সাহাবীরা শহীদ হন। সর্বশেষে ইমাম হুসাইন রাহ নিজেও বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হন। ভাঙ্গা হার্ট কারবালার পরিণতি। ইমাম হোসেইনের পরিবার, বিশেষ করে নারীরা, বন্দী করে কুফা ওপরে দামেস্কে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা মুসলিম বিশ্বে একটি চেতনার প্রতীক হয়ে ওঠে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ। পায়রা কারবালার শিক্ষা। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো, যদিও তা প্রাণের বিনিময়ে হয়। অন্যায় ও অবিচারের সামনে আত্মসমর্পণ না করা। ইসলামের মূল চেতনা ও মূল্যবোধকে রক্ষা করা। ইমাম হুসাইন এর এই আত্মত্যাগ মুসলিম